জলপাইগুড়ির খবর, জলের তোড়ে পাঙ্গি সেতু ভেঙে গেল। এবার 5টা গ্রামের মানুষ কিভাবে যাওয়া আসা করবেন, কি ব্যবস্থা হচ্ছে তাদের? শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, বলতে পারবেন শান্তনু কি অবস্থা? দেখো, এই বাংলা নদী এবং নদী পাড়ের 3টি গ্রাম এবং সংলগ্ন আরো 5টি গ্রামের মানুষের কাছে এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা। দশকের পর দশক কিন্তু এই সমস্যার দ্বারা ভুক্তভোগী। স্থানীয় পঞ্চায়েত থেকে কিন্তু বর্ষার পরবর্তী সময়, অর্থাৎ এই সময় নভেম্বর মাস পর্যন্ত নদীতে জল থাকে। ডিসেম্বর মাসে প্রকল্প তৈরি করে মাসের স্বাক্ষর তৈরি দেওয়া হয়, যা দিয়ে জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত তারা যাতায়াত করেন এবং জুন মাস থেকে বর্ষা শুরু হয়। ঠিক সেই সময় কিন্তু জলের স্তরে সেতু ভেঙে যায়, আর তারপরে বলা যেতে পারে গোটা 3টি গ্রাম সংলগ্ন আরো 5টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই মানুষগুলোকে ঘুরপথে যাতায়াত করতে লাগে। স্কুল, কলেজ, বাজার, হাট, এমনকি হাসপাতাল সবকিছু ঘুরপথে যাতায়াত করতে হয়। জল কমলে তারা নদী পেরিয়ে যাতায়াত করে। এর ফলে কিন্তু মানুষগুলো রীতিমতন ভুক্তভোগী। বিশেষ করে রাত বিরেতে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, কারণ এই নদী দিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। ঘুরপথে সেই অ্যাম্বুলেন্সকে আনতে লাগে। এর ফলে পেশেন্ট বা রোগীর পক্ষেও অনেকটা সমস্যা হয়। এর পাশাপাশি যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা এই যে পুলের দরকার আমার বিশেষ, বাচ্চা কাচ্চা যা অসুবিধা, আমরা রুগী নিয়ে যাবো তাও 4 কিলোমিটার 5 কিলোমিটার ঘুরে যেতে হয়। হট করে যে একটা ধরো রাতের বেলা রুগী হঠাৎ করে ইস্যু হয়ে গেলো, এত দূর ঘুরে যেতে তো রুগীটা মারাই যাবে। এখানে ব্রিজটা ভেঙে গেছে, এখানে যদি ব্রিজটা হয় অনেক বাচ্চাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা। এই যে সকালে দোকানে টোকানে যেতে হয়, তো অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে। এইটা ব্রিজটা যদি হয়ে যায় তাহলে একটু আমাদের অনেক ভালো হয়। আমাদের এখানে ব্রিজটা ভেঙে গেছে, এই পাশে আমাদের সুবিধা হয়, আর ওই পাশ দিয়ে ঘুরে যাইতে হয় প্রায় 3 কিলোমিটার। আমাদের স্কুল যেতে খুব অসুবিধা হয়। দেখছি সমস্যাটার কথা শুনেছি, সেখানকার মানুষদের সাথে কিছু কথা হয়েছে আমার। তো আপনাদের মুখ থেকেও শুনতে পেলাম যে সেখানকার মানুষ দীর্ঘদিন একটা সমস্যার মধ্যে আছে। এটা যাতে একটা স্থায়ী ব্যবস্থা করা যায়, সেদিক থেকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করব এবং এটার জন্য একটা স্থায়ী সুরাহা করা যায়।